হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু জাস্ট আপলোড বিডি। আজকে একটি সাম্প্রতিক আপডেট নিয়ে কিছু কথা বলবো। এই ভিডিওটি গুরুত্বপূর্ণ যারা অস্ট্রেলিয়াতে ইতিমধ্যেই পড়াশোনা করছেন তাদের জন্য, আর যারা নতুন আসতে চান তাদের জন্য। তো সকলের জন্য যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই টপিকটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। সো কি সেই টপিক সেটিতে আগে যাওয়া যাক। তার আগে আমি কিছু ভূমিকা বলে নিই যে আজকে এই টপিকটা আমি কেন আলোচনা করতে যাচ্ছি বা কি কি আসলে ঘটনা প্রবাহ ঘটেছে অস্ট্রেলিয়াতে গত কয়েক মাস যাবত। সো আপনারা ইতিমধ্যেই জানেন, আমাদের চ্যানেল যারা ভিডিও যারা ফলো করে থাকেন, যে অস্ট্রেলিয়াতে কিন্তু নতুন মাইগ্রেশন স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার মাইগ্রেশন সিস্টেমটাকে আবার রিফর্ম করার চেষ্টা করছে এবং তারই অংশ হিসেবে কিন্তু তারা অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসার এবং স্টুডেন্ট ভিসা থেকে যে আরও পাথওয়ে রয়েছে, পিআর পাথওয়ে, সেগুলোকেও কিন্তু তারা রিফর্ম করার ট্রাই করছে। আর এছাড়াও আরও একটি ভিডিওতে আমি কথা বলেছিলাম, যেটির নাম ছিল 485 ভিসা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, যেমন বেশ কিছু গুঞ্জন শোনা যাচ্ছে মিডিয়া বিভিন্ন কাভারেজে। যদিও অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে কিন্তু ওই ধরনের কোনো আপডেট আমরা তখনও পাই নাই, বাট মিডিয়াতে বিভিন্ন অস্ট্রেলিয়ান মিনিস্টার বা অনেক স্পেশালিস্ট বা লয়ারদের থেকে কিন্তু আমরা বিভিন্ন স্টেটমেন্ট পাচ্ছিলাম যে বেশ কিছু চেঞ্জেস বা পরিবর্তন আসতে পারে। তো গত 24শে এপ্রিল আমরা লক্ষ্য করেছি যে অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার্সের যে গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এই সংক্রান্ত একটি আপডেট দেওয়া হয়েছে এবং সেই আপডেটের শিরোনাম দেওয়া হয়েছে হলো চেঞ্জেস টু টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা প্রোগ্রাম। এটা হলো প্রপোজড অন 1 জুলাই 2024। সো এটা জুলাই মাসের 1 তারিখ থেকে কিন্তু এই যে চেঞ্জেসগুলো সেগুলো আনা হয়েছে। সেগুলো কিসে আনা হবে সেটা হলো 485 ভিসা বা পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা। সেই ভিসাতে কিন্তু এই চেঞ্জেসগুলো আনা হবে। সো আপনারা অনেকেই হয়তো বা জানেন যে অস্ট্রেলিয়াতে পড়তে আসার অন্যতম একটি বেনিফিট হলো এই পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা, যেটা আপনারা অস্ট্রেলিয়াতে ব্যাচেলর বা মাস্টার শেষ করলে কিন্তু আপনারা 2 থেকে 5 বছর বিভিন্ন মেয়াদি সময়ে অস্ট্রেলিয়াতে থাকা যায়। সো সেই চেঞ্জেসগুলোতে কিন্তু ফোকাস করেছে এই নতুন যে নিউজ এসেছে সেটি। সেখানে বেশ কিছু চেঞ্জেস নিয়ে এসেছে, সেগুলো আমরা আগে আলোচনা করব, তারপর আমরা আলোচনা করব এগুলো ভালো না খারাপ কি হয়েছে আসলে, বা আপনারা আলোচনা শুনলেও বুঝতে পারবেন এগুলো পজিটিভ অর নেগেটিভ কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে আপনাদের উপরে। সো আমি যে নিউজের লিঙ্কটি রয়েছে সেটি আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্স অর পিন কমেন্টে দিয়ে দেওয়ার জন্য, যার ফলে আপনারা নিজেরাও এই ভিডিও শেষে বা ভিডিও শোনার সময় এটাতে লগ ইন করে দেখে নিতে পারেন। তারপর আমি স্কিমিং থ্রু করার চেষ্টা করব এই নতুন নিউজটিতে কি বলা আছে। প্রথমেই বলা হচ্ছে যে কি কি বিষয়ে চেঞ্জেস আনছে। প্রথমে বলছে যে গ্র্যাজুয়েট ওয়ার্ক স্ট্রিম। যদিও গ্র্যাজুয়েট ওয়ার্ক স্ট্রিম এটি খুব বেশি রেলিভেন্ট না বাংলাদেশি স্টুডেন্ট যারা আমরা আসি, এটি খুব রেলিভেন্ট হলো পোস্ট ভোকেশনাল যারা ভোকেশনাল স্টুডেন্ট, যারা বিশেষ করে ডিপ্লোমা যারা করতে আসেন তাদের জন্য। সো তাদেরকে বলা হচ্ছে যে ম্যাক্সিমাম এলিজেবল এজ, কিন্তু তাদের একটা বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে, মানে পড়া শেষ করার পরে কিন্তু সর্বোচ্চ বয়স হতে হবে 35 বছর, এর বেশি কিন্তু হতে পারবে না তাদের ক্ষেত্রে। এবং যদি তাদের হংকং অথবা ব্রিটিশ সিটিজেনশিপ থেকে থাকে, হংকং অথবা ইংল্যান্ডের যদি নাগরিক হয়ে থাকেন বা ব্রিটিশ কোনো নাগরিক স্কটল্যান্ডেরও, তারা কিন্তু 50 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করার সুযোগ পাবে। এছাড়াও তাদের আরও একটি এক্সট্রা রিকোয়ারমেন্ট রয়েছে, তারা যে অকুপেশনের রয়েছে, যে সাবজেক্টে তারা পড়েছে সেই সাবজেক্টটা কিন্তু অস্ট্রেলিয়ার স্কিল অকুপেশন লিস্টে কিন্তু থাকতে হবে মিডিয়াম অ্যান্ড লং টার্ম ক্যাটাগরিতে, এবং তারা সাধারণত 18 মাসের মানে 1.5 বছরের ভিসা পেয়ে থাকে। হংকং আর ব্রিটিশ ন্যাশনাল পাসপোর্টধারীরা তারা 5 বছর পর্যন্ত এই সুবিধাটি পেয়ে থাকে। এরপরে আসছে মেন যে আপডেটটি, যেটি আমাদের জন্য বেশি রিলেভেন্ট, যেটির জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছি, সেটি হলো পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিম, যেটাকে আমরা পিএসডাব্লিউ বলে থাকি। সো পিএসডাব্লিউতে কী কী চেঞ্জ আসছে সেটি আমরা এখন দেখব। এখন বলা হচ্ছে যে ম্যাক্সিমাম এলিজেবল এজ ফর পোস্ট হায়ার স্টাডি ওয়ার্ক স্ট্রিমস অ্যাপ্লিক্যান্ট উইল রিডিউস টু 35 ইয়ার্স, মানে যেটি আমরা আশঙ্কা করেছিলাম যে
পিএসডব্লিউর জন্য অ্যাপ্লাই করতে সর্বোচ্চ বয়স সীমা বেঁধে দেওয়া হয়েছে 35 বছর। আবারও বলছি, 485 পিএসডব্লিউ ভিসার জন্য সর্বোচ্চ বয়স সীমা বেঁধে দেওয়া হচ্ছে 35 ইয়ার্স বা 35 বছর। এছাড়া হংকং আর ব্রিটিশ ওভারসিজ তাদের জন্য ডিফারেন্স রয়েছে, তাদেরটা আমি এখন আর বলছি না, যেহেতু আমাদের জন্য রেলিভেন্ট না। আমাদের জন্য এটি একটি কনসার্ন যে 35 বছর হয়ে গেলে কিন্তু আমরা আর টিআর, যেটা আমরা বলে থাকি টিআর বা 485 বা পিএসডব্লিউ, সেটির আমরা অ্যাপ্লাই করতে পারবো না যদি আমরা ওভার 35 হয়ে যাই। সো যারাই এই বয়স সীমার মধ্যে আছেন, প্ল্যান করছেন অস্ট্রেলিয়াতে পড়তে আসবেন, অবশ্যই এটি কনসিডার করবেন যে পড়া শেষ হওয়ার সময় আপনাদের বয়স কত হতে পারে, কারণ এটি কিন্তু এজ রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে। বিশেষ করে এটি কনসার্ন হলো যারা পিএইচডি করতে আসবেন তাদের জন্য। আপনারা অনেকেই জানেন যে পিএইচডি সাধারণত একটু সময় লাগে, ব্যাচেলর বা মাস্টার শেষ করার পরে কিন্তু অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। সো তাদের জন্য একটি কিন্তু বিগ কনসার্ন অবশ্যই, এবং এটি নিয়ে কিন্তু অনেক মিডিয়াতে কথা হচ্ছে বা লয়াররাও কিন্তু এটি দিয়ে তাদের অনেক আপডেট দিয়েছেন। আর একটি বিষয় হলো এটি কবে থেকে চালু হবে সেটি আমি অলরেডি বলে দিচ্ছি, জুলাইয়ের 1 তারিখ থেকে। মানে যারা অলরেডি অস্ট্রেলিয়াতে পড়তে এসেছেন, যারা জুলাইয়ের আগে পড়া শেষ করতে পারবেন না, তারাও কিন্তু এই নিয়মের মধ্যে পড়বেন। অর্থাৎ যারা জুলাই মাসের পরে পাশ করে বের হবেন তাদেরকেও কিন্তু এই নিয়মের মধ্যে পড়তে হবে। যদি দেখা গেল কেউ জুলাই মাস পার হয়ে গেছে, তার পড়া শেষ এবং সে 36 ইয়ার্স ওল্ড হয়ে গিয়েছে, তাহলে কিন্তু তিনি আর অ্যাপ্লাই করতে পারবেন না। আরেকটি বড় আপডেট বলেছে, সেটি হলো দ্য সিলেক্ট ডিগ্রি 2 ইয়ার্স এক্সটেনশন উইল সিজ। মানে নির্দিষ্ট কিছু ডিগ্রির জন্য কিন্তু এক্সট্রা কিছু বছরের পিএসডব্লিউ দেওয়া হচ্ছিল, সেটিও তুলে নেওয়া হয়েছে এবং নতুন একটি পিরিয়ড বা পিএসডব্লিউ ডিউরেশন দিয়ে দিয়েছে, সেটি আমরা এবার দেখে নেব। সেটি বলছে ব্যাচেলর ডিগ্রির জন্য আপ টু 2 ইয়ার্স, মানে সর্বোচ্চ 2 বছর ভিসা দিবে। মাস্টার্স ডিগ্রির জন্য সর্বোচ্চ 2 ইয়ার্স, যেটা অতীতে 3 ইয়ার্স ছিল সেটি কিন্তু কমিয়ে আবার 2 ইয়ার্স করা হয়েছে। মাস্টার বাই রিসার্চ বা পিএইচডির জন্য কিন্তু আপ টু 3 ইয়ার্স, সর্বোচ্চ 3 বছর পর্যন্ত তাদেরকে এই সুবিধাটি দেওয়া হচ্ছে। এখানে আরেকটি উল্লেখ্য বিষয়, ইন্ডিয়ান স্টুডেন্টদেরকে কিন্তু কিছুটা বেনিফিট দেওয়া হচ্ছে। ইন্ডিয়ার যদি বাংলা ভাষাভাষী কেউ আমার ভিডিওটি দেখে থাকেন, তাদের জন্য আমি বলছি আপনাদের কিন্তু এক্সট্রা কিছু সুবিধা দেওয়া হয়েছে, যেহেতু ইন্ডিয়ান সরকার এবং অস্ট্রেলিয়ান সরকারের একটি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে। সেই সুবিধার জন্য ব্যাচেলর ডিগ্রি যারা করছেন তারা 2 বছরই পাবেন, বাট ব্যাচেলর ডিগ্রি যদি আইটি বা এই ধরনের সায়েন্স ইঞ্জিনিয়ারিং কোনো ডিগ্রি করে থাকেন তারা 3 বছরের পিএসডব্লিউ পাবেন। মাস্টার যারা করতে আসবেন তারাও 3 বছরের পাবেন এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য 4 বছর পর্যন্ত পিএসডব্লিউ দেওয়া হবে। আর সেকেন্ড পোস্ট স্টাডি ওয়ার্ক স্ট্রিম, এটি সাধারণত যারা রিজিওনালে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা 1 বছর করে পিএসডব্লিউ দেওয়া হয়, সেটিতে কোনো চেঞ্জেস আনা হয়নি। রিপ্লেসমেন্ট স্ট্রিম নামে একটি স্ট্রিম ছিল, সেটিও সিজ করে নেওয়া হচ্ছে, মানে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। সো এটি ছিল বেসিক্যালি সকল আপডেট। আবারও আমি যদি পুনরায় বলতে যাই কি আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো এজ রেস্ট্রিকশন। যাদের 35 এজ হয়ে গিয়েছে তারা কিন্তু অবশ্যই একটি রেড ফ্ল্যাগে রয়েছেন। 35 ইয়ার্স প্লাস হলে কিন্তু আর পিএসডব্লিউ অ্যাপ্লাই করতে পারবেন না জুলাইয়ের 1 তারিখ থেকে। তারপরে ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য কিন্তু মাত্র 2 বছর করে পিএসডব্লিউ দেওয়া হবে এবং মাস্টার বাই রিসার্চ বা পিএইচডির জন্য 3 বছর করে পিএসডব্লিউ দেওয়া হবে। সো এই দুটোই কিন্তু মেইন চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি যেটি দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার্স ওয়েবসাইটে। সো আজকের ভিডিওটি ছিল এটি নিয়ে। সো আমি যেটা এখন আপনারা বুঝতে পারছেন যে এগুলো খুব বেশি পজিটিভ নিউজ না, বিশেষ করে যারা এক্সিস্টিং স্টুডেন্ট রয়েছেন অস্ট্রেলিয়াতে, যারা অস্ট্রেলিয়ার এই সুবিধাগুলো দেখে অস্ট্রেলিয়াতে পড়তে এসেছেন যে এখানে এক্সট্রা পিএসডব্লিউ পাওয়া যাবে, বা যাদের অলরেডি কিছু বয়সও হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু অবশ্যই এটি একটি সমস্যা সৃষ্টি করেছে। এটি অলরেডি অস্ট্রেলিয়ান যারা লয়ার রয়েছেন বা পলিটিশিয়ান রয়েছেন তারা এটিকে কোশ্চেনিং করা শুরু করেছেন, যেহেতু তারা অ্যাডভার্টাইজ করেছে যে পিএসডব্লিউ 3 বছর, 4 বছর, 5 বছরে দেওয়া হবে, এখন যদি আবার সেটা কমিয়ে 2 বছর করে আনা হয় সেটিতে কিন্তু স্টুডেন্টরা ক্ষতির সম্মুখীন হবে। অপরদিকে অস্ট্রেলিয়ান যিনি হোম অ্যাফেয়ার্স মিনিস্টার তিনি বলছেন যে যারা এলিজেবল তারা কিন্তু 2 বছরের মধ্যেই এলিজিবিলিটি পেয়ে যাবে বা তাদের সক্ষম হবে তাদের পিআরে অ্যাপ্লাই করার জন্য। আর যারা এলিজেবল না তারা কিন্তু এই ভিসা হোপিংয়ের মধ্যে চলে যায়, তারা লং টাইম ধরে অস্ট্রেলিয়াতে স্টে করে এবং তার পরবর্তীতে তারা পিআর পায় না।
সো মাইগ্রেশন স্ট্র্যাটেজির অংশ হিসাবেই কিন্তু এই চেঞ্জেসগুলো আনা হয়েছে। আপনাদের মতামত কি এই চেঞ্জেসগুলোর ব্যাপারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরও যদি কিছু জানার থাকে সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে জাস্ট আপলোড ভিডিওর পাশে থাকুন। আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিদায়।